দেখো কেমন লাগে। আমি থাকি স্বামীর বুকে, আগুন জ্বলে তোমাদের। আমি থাকি স্বামীর বুকে, আগুন জ্বলে তোমাদের বুকে। এই কথাটি কে কাকে উদ্দেশ্য করে বলেছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কিছুদিন আগে তিশা একটি ক্যাপশন দেয়, সেখানে লেখা ছিল নেক্সট টাইম মরিচের গুঁড়া লাগায় দিব, জেনে শুনে আসতে ইচ্ছে করলে আয়। এই কথাটি তিশা কাকে উদ্দেশ্য করে বলেছে ইতিমধ্যে আমরা সবাই বুঝতে পেরেছি। কথাটি তিশা আহাদের সেই 5 নাম্বার বউকে উদ্দেশ্য করে বলেছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন আহাদ সমাজসেবা করার জন্য 5 নাম্বার বিয়ে করেছিল। সে কিন্তু একটি বাবাহারা ছেলের বাবার দায়িত্ব নেয়ার জন্য বিয়ে করেছিল। কত ভালো তাই না? নিজের জন্য কিন্তু বিয়ে করেনি, সে একটি বাবাহারা ছেলেকে বাবা ফিরে দেওয়ার জন্য বিয়ে করেছে। বিষয়টা হাস্যকর হলো সত্যি যে সে খুব ভালো একটা কাজ করেছে, কিন্তু পাবলিকের কারণে বেচারা আহাদ সেই বউটাকে টিকিয়ে রাখতে পারলো না। তার কারণ হচ্ছে পাবলিক ঠিকই বের করে ফেলেছে আহাদের 5 নাম্বার বউ আগে কি করত এবং আহাদের 5 নাম্বার বউর ক্যারেক্টার কি। তো যাই হোক, আমরা সবাই জানি আহাদের 5 নাম্বার বউ কি করত, আহাদের 5 নাম্বার বউর ক্যারেক্টার কি। বেচারি তিশার কথা আর কি বলবো। তিশা তো আলিশাকে বাবাহারা করতে চায় না, আর তাই তিশা আহাদকে ছেড়ে যাবে না। আবার এই কথাটি আহাদ খুব বড় মুখ করে লাইভে এসে বলে। তিশা আহাদের 5 নাম্বার বউকে উদ্দেশ্য করে তাকে আমন্ত্রণ জানিয়ে বলে নেক্সট টাইম যেন জেনে শুনে আসে, তাকে মরিচের গুঁড়া লাগিয়ে দেওয়া হবে। ওইদিকে আবার আহাদের 5 নাম্বার বউ তিশার এই স্ট্যাটাসের প্রতি উত্তরে আরো একটি পোস্ট দেয়। সেও সেখানে লিখে, ফকিনি তোর বাসায় তো বাজারই থাকে না, তুই আবার গুঁড়ামরিচ পাবি কই? আমি সাথে করে নিয়ে যাবনি, গিয়া একদম ঝাল ঝাল গুঁড়ামরিচ ডট ডট ডট। আহাদের 5 নাম্বার বোর এই স্ট্যাটাসের পর আহাদ একটি ভিডিও বানায়। সেই ভিডিওতে দেখা যায় আহাদ মরিচ বাছতেছে, আর এটা দ্বারা সে তার 5 নাম্বার বউকে বুঝিয়ে দিল তার ঘরে মরিচের অভাব নেই, কাঁচা মরিচ এবং পাকা মরিচ সবই আছে। তারপর তারা তাদের ঘরের বাজারগুলো ভিডিও করে ছাড়লো, বুঝালো যে তার ঘরের বাজারও আছে। তো যাই হোক, আহাদ যে 5 নাম্বার বউটাকে এনেছিল সে কিন্তু আহাদের একদম যোগ্য বউ ছিল। সত্যি কথা বলতে তিশা কিন্তু আহাদের যোগ্য না, আখিও আহাদের যোগ্য না, দীপাও আহাদের যোগ্য না। আহাদের একমাত্র যোগ্য বউ ছিল আহাদের 5 নাম্বার বউ। তো পাবলিক তো সেটা বুঝলো না। পাবলিক তার 5 নাম্বার বউয়ের একদম নারী নক্ষত্র বের করে সামনে নিয়ে আসলো, যার কারণে আহাদ তার 5 নাম্বার বউর সাথে সংসারটা করতে পারলো না। মানে কি বলবো, পাবলিকে কেন যে এত বের করতে গেল। কারণ আহাদের আমার মনে হয় 5 নাম্বার বউর সাথে সংসার করাটা খুবই দরকার ছিল, কারণ এতদিনে সে তার একটা যোগ্য বউ পেয়েছিল। আর তিশার কথা কি বল, কোনো মেয়ে সে হোক না, তার পিছনে সে একটা সংসার ভেঙে আসছে, যাই হোক তার স্বামীর মানে সেকেন্ড বিয়ের কথা তার স্বামী তার সামনে বলার সাহসী পাওয়ার কথা না, বা কোনো মেয়ে সেটা মেনে নেওয়ারও কথা না। হোক তার পিছনে একটা সংসার ভেঙে আসছে বা তার সন্তানকে বাবাহারা করেছে, তাই বলে কি তার সেকেন্ড ম্যারেজে যার সাথে হয়েছে তার সকল অন্যায় আবদার মেনে নিবে? এটা কোনো যুক্তি হতে পারে? তো যাই হোক, তিশার যুক্তি অনুযায়ী ঠিক আছে, তিশা আলিশাকে তার বাবাহারা করতে চায় না, তাই বলে আহাদের সকল অন্যায় তিশার কি মেনে নেওয়া উচিত হচ্ছে? আহাদকে একটা পানিশমেন্ট তার দেওয়া উচিত ছিল। তিশাকে কি ভালো আহাদ বাসে যে তাকে রেখে সে আরেকটা মেয়ের কাছে যেতে চায়? ভালোবাসা কাকে বলে এটা সংজ্ঞাই মনে হয় তাদের জানা নাই। যদি জানা থাকতো তাহলে আহাদ তিশাকে বারবার রেখে আরেকটা মেয়ের কাছে যেতে পারতো না, এবং তিশা ওই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করতে পারতো না এত ইজিলি। আমি মনে করি সংসার ভাঙাটা সমাধান না। ঠিক আছে, সংসার ভাঙতে আমরা বলি না, কিন্তু আহাদকে পানিশ করা তার উচিত ছিল, যেন নেক্সট টাইম আর কখনোই বিয়ের নাম নিয়ে মজাটা পর্যন্ত না করে। আমার মনে হয় তিশাও মজা পায়, কারণ হচ্ছে আহাদ যতই বিয়ে করুক না কেন শেষ পর্যন্ত আহাদ তিশার কাছেই থাকে এবং তিশা আহাদের বুকে থাকে, এবং মানুষ সেটা দেখে জ্বলে। আই মিন হচ্ছে তিশার অনেকগুলো মেয়ে তার স্বামীকে ভালোবাসবে, বাট সে তার স্বামীর বউ হয়ে থাকবে, আর সেই মেয়েগুলো তাকে দেখে জ্বলবে। এটা হয়তো তিশা মজা পায়, আর নয়তো এই ভিডিওতে এসে কিন্তু তিশা এরকম কথা বলতো না। তিশা এই ভিডিওগুলো করে এখন আহাদের 5 নাম্বার বউকেও জ্বালাচ্ছে। আমি বুঝি না, আহাদের 5 নাম্বার বউ তো তিশার লেভেলেরই না, বা তিশার সমতুল্য না, তার সাথে কম্পিটিশনে যাওয়ার কোনো মানেই হয় না। আখির সাথে একটা ঠিক আছে, কিন্তু ওই যে 5 নাম্বার বউ, ও হচ্ছে সেই কি বলে ইমোজি নাকি করে বেড়াতো, তার সাথে তার কম্পিটিশনটা আসলে মানায় না। তাকে ক্লোজ করে দিয়েছে, ওই পর্যন্তই শেষ, তাকে নিয়ে কোনো কথা বলাই উচিত না।
আমি জানি না তিশা কোন চিন্তাধারা থেকে চলাফেরা করে, একমাত্র তিশাই বলতে পারবে। তো ভিউয়ার্স, এই আহাদ তিশা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই আহাদের 5 নম্বর বউকে আপনাদের কেমন লেগেছে এবং আহাদের সাথে কেমন মানাতো এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জিমিনি জিগাও না, জিমিনি তুই বল, তাড়াতাড়ি বল জিমিনি। আর এই যে কি জানো, তোমার জন্য আর কয়টা বউ আছে? 4টা। দেখো কেমন লাগে। আমি থাকি স্বামীর বুকে, আগুন জ্বলে তোমাদের বুকে। ও ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা।